জানো তোমায় অনেক মিস করি আমি। তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। তুমিই বলো এখন কাকে দেবো আমি এই গোলাপ। তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা, দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি মিস করছি তো তোমায় অদিতি। অদিতি আর নাই ভাই, চাইলেই সময়ের চাকা বদলানো চায় না বিবেক ভাই। এভাবে আর নিজের কষ্ট দিও না, সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাও। অদিতি, কে তুমি? আমি বিবেক। আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে, তুমি তো। আমি কি? না কিছু না। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, কেউ দেখার আগে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি। অদিতি, তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না? আমি অনেক চেষ্টা করছি, কিছুই মনে করতে পারতেছি না। আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? বাসতাম তো, তোমার জন্য জীবনও দিতে পারি, তেমন ভালোবাসতাম আমরা দুজন দুজনকে। আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। ভাই আমার সাইরা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। প্রথম দেখায় এত ট্র্যাজেডি। আচ্ছা তারপর তারপর কি হলো? তারপর আমাদের আবার দেখা হল। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। আমি আবার কি করলাম? সেদিনই তো সব দেখলাম। আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবতো। আমার এত কিছু বোঝা দরকার নাই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাং এর কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আরে বাবা আমাকে বাঁচাও বাবা। কি হয়েছে আপনার? রবি ও তার গ্যাং আমার খামারও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি বাবা, আমাকে সাহায্য করো বাবা। আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা। জমিতে নিয়ে নিছি, একটু ঝামেলা করতেছিল, পরে একটু টাইট দেওয়া লাগছে আর কি। কাগজপত্র সব রেডি আছে, খুব দ্রুতই প্রজেক্টটা শুরু হয়ে যাবে। এনে কি করতে আসছস? আমার জমি আমারে ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আপনারা দখল করছে। তোর কি মরা ভয় নাই? চুপচাপ এখন এখান থেকে হেঁটে পড়। আরে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই নাকি এখন নিজের চোখে দেখতে চাস? চল সাইন কর। তুই বললেই আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি, একটা একটা করে সবকিছুর হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। এলা কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। ভাইয়া আসি। ঠিক আছে। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। ভালো মেয়ে কই পাবো? আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো। আর তারপর তারপর আমি মারা যাই, তাই না? সেদিন কি হয়েছিল বিবেক? তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। আই থিঙ্ক আই লাভ ইউ। And I love you too. এই ওরে ছাড়। জনি, বাকি সবাই কোথায়? বাকি সবাই? সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানোস না। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? তুই আমাকে মার, কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না। আমাকে মার তুই। যা, তোর কথাই রাখলাম। তোর জানটাই সবার আগে নিলাম।
অদিতি, আজকে তো অদিতির বার্থডে। অদিতি, হ্যাঁ ভাই বলো। জনি অদিতি নাই। নাই মানে? নাই মানে নাই, ও কোথাও নাই। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও নাই ও। তুমি প্যানিক করো না, আমি আসতেছি। কেন যে আমি বাইরে গেছিলাম, আমি থাকলে ওকে আটকাইতে পারতাম আমি। আরে ভাই এত টেনশন করো না, হয়তো আশেপাশেই আছে। ও আশেপাশে নাই জনি। ভাই তোমার মনে আছে ও আগেও একবার হারাই গেছিল, আমরা অনেক খুঁজছিলাম বাট কোথাও পাই নাই। কয়দিন পরে কিন্তু আবার ঠিকই ফিরে আসছে, হয়তোবা আবার এমন কিছুই হবে। আর কতক্ষণ লাগবে তোমার? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে? আমার জন্য এইটুকু ওয়েট করতে পারবা না? ওকে ওকে ঠিক আছে। আচ্ছা বিদ্যুৎ চমকাচ্ছে তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাহলে তো দারুণ হবে, আমরা একসাথে ভিজবো। খেয়ার কাজ নেই তাই না? তাড়াতাড়ি আসো তুমি। The number you are trying to call is currently not reachable. Please try again later. অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে? গতকাল থেকে ওর কোনো খোঁজ নাই, কিছুই বুঝতে পারতেছি না। একটা মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেল, আমি বুঝলাম না এটা কিভাবে হইতে পারে। আমরাও কিছু বুঝতেছি না ভাইয়া। অদিতি, এতদিন কোথায় ছিল অদিতি? এতদিন মানে? এতদিন মানে এই 7 দিন। কি বলতেছো এসব? আমি কিছু বুঝতেছি না। আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছিলাম, হঠাৎ বিদ্যুৎ চমকালো, তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলের রেল লাইনে পড়ে আছি। আমার কাছে তো ফোনও ছিল না যে আমি তোমাকে কল করব। তারপরে তো তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমি ভেবেছিলাম তুমি আর নেই, সারা জীবনের জন্য হারাই ফেলছি আমি। তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা, দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি? হ্যাপি বার্থডে অদিতি। থ্যাংক ইউ, কিন্তু আমার জন্মদিনে অন্য কোনো ফুল পছন্দ না, শুধু একটা লাল গোলাপি পছন্দ। সরি, এর পরের বার থেকে তাহলে একটা লাল গোলাপি দিব। তার মানে সেই 7 দিন অদিতি এইখানে? ভাই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ জনি, আমার মনে আছে ও আমাকে বলছিল সেই রেল লাইনটার কথা। সেই রেল লাইন যেখানে তুমি ওরে কিছুদিন আগে খুঁজে পাইছিলা? এক্স্যাক্টলি। তাহলে অদিতি এখন কোথায়? আই গেস আমি জানি ও কোথায়। অদিতি, তুমি এখানে? তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি? যেতে তো আমাকে হবেই, বলো। আই এম সরি অদিতি, তুমি আমাকে মাফ করে দিও। তুমি কেন সরি বলতেছো? কারণ আমার জন্যই সব হয়েছে, আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এভাবে কেন বলছো তুমি? তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম। হ্যাপি বার্থডে অদিতি। তোমাকে আরেকটা বার বলতে চাই, আই লাভ ইউ বিবেক। আই লাভ ইউ 3000। আমি আমার দেওয়া কথা রেখেছি, এবার তুমি আমাকে একটা কথা দিবা? বলো। আজকের পর থেকে আর কাঁদবা না আমার জন্য, শুধুমাত্র আমাদের ভালো মুহূর্তগুলো মনে করবা। যখনই আমার কথা মনে পড়বে একটু হাইসো প্লিজ। আচ্ছা, প্রমিস? প্রমিস।